ওয়েলকাম টু ট্রিক জোন ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো এমএস ওয়ার্ডের সাহায্যে অ্যাডমিশন ফর্ম ডিজাইন। এটা যে একটা ব্যাপার, দেখুন এখানে আমি একটা ফর্ম বানাইছি। এখান থেকে দেখেন আপনার কোচিং সেন্টারের নাম বা প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস, অ্যাডমিশন ফর্ম, একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে অ্যাটাচ করা যাবে। এখানে যেমন এখানে ইনপুট ইউর বায়ো, এখানে বায়ো দিবেন, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ঠিক আছে। এখান থেকে দেখেন সিলেক্ট কোর্স, বিভিন্ন ধরনের কোর্স আপনি প্রতিষ্ঠানের উপরে ডিপেন্ড করতে আপনি কোন কোর্স এখানে দিবেন। তারপরে দেখেন এখান থেকে কোর্স শিফটিং, মানে আমি একটা ডিজাইন করছি যেটা আমার প্রতিষ্ঠানের উপরে, ঠিক আছে। তো আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন। দেখেন এখানে লোগো ইউজ করা হয়েছে, ঠিক আছে। তারপর এখান থেকে দেখেন অ্যাপ্লিকেশন সিগনেচার, অথরাইজ সিগনেচার, সব কিছু একটা ফর্মের মধ্যে আপনি অ্যাড করতে পারবেন। এখন আসুন ভিউয়ার, কিভাবে কাজটি করতে হয় সেটা আমরা দেখি। প্রথমে আপনার ডেস্কটপে যাবেন, এখান থেকে নিউ অপশনে গিয়ে একটা ওয়ার্ড ফাইল নেবেন। ওয়ার্ড ফাইলে একটা নাম দিবেন, যে কোনো একটা নাম আপনার ইচ্ছা মতো একটা নাম দিবেন। আমি অ্যাডমিশন দিলাম, যে এটা ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে আপনার এখানে একটা কাজ আছে, কাজটা হচ্ছে পেজ সেটআপ করে নেবেন। হ্যাঁ, পেজ লেআউট অপশনে গিয়ে এখান থেকে সাইজ A4 করে নেবেন। আমার A4 করা আছে। ওরিয়েন্টেশন পোর্ট্রেট করে নেবেন। মার্জিনটা ন্যারো করে দিবেন, ঠিক আছে। ন্যারো করে দেওয়ার পরে এখন যেটা করবেন, ইনসার্টে যাবেন। আমি একদম একটা পেজের প্রথম টপ টু বটম আমি কিভাবে ডিজাইন করতে সেটা আপনাকে দেখাবো। একটা বক্স শেপ নিয়ে নেন, ঠিক আছে। বক্স শেপ নিয়ে নিলাম। নেওয়ার পরে যেখান থেকে আউটলাইন, নো আউটলাইন করে দেন। কালার আমার এটাও রাখতে পারেন, আপনি ইচ্ছা মতো কালার নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কালার দিলাম এটা। দেওয়ার পর এখন যেটা করবেন দেখেন, তো এখান থেকে আরেকটা জিনিস করে নেবেন, নো স্পেসিং করে নেবেন, ঠিক আছে। নো স্পেসিং করার পরে এখান থেকে আপনি আপনার পছন্দের ফন্টটি চুজ করেন। এখন দেখেন আমি প্রতিষ্ঠানের নাম লিখবো, যেমন আমি এখানে লিখলাম ট্রিক জোন লার্নিং সেন্টার, ঠিক আছে। তারপরে লোকেশন দিলাম ঢাকা বাংলাদেশ। মোবাইল নাম্বার দিতে পারেন, আমি একটা মোবাইল নাম্বার দিলাম এখানে। এখন যেটা করবেন, এই ফন্টটার একটু কাজ করেন। ফন্টটা এখান থেকে পছন্দের একটা, আপনি ইচ্ছা আপনার যে কোনো ভাবে নিতে পারেন। এখান থেকে আপনি ইচ্ছা মতো কালার করে নিতে পারেন, ঠিক আছে। ফন্টটা আমি একটু সাইজটা বড় করে দিই, ঠিক আছে। বড় করে দিই। তারপর ঢাকা বাংলাদেশ, এটা আমি একটু ডিজাইন করি, একটু বড় করে দিই। মোবাইল নাম্বারটা যেরকম আছে এরকম, ঠিক আছে। কি করবেন, ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর শেপ থেকে একটা লাইন নেবেন। এই লাইনটা এই বরাবর টেনে দিবেন। টেনে দেওয়ার পর এটা যদি আপনার সমান না থাকে, তবে এই যে এখান থেকে 0 করে দিবেন, তাহলে এটা সমান হয়ে যাবে। ক্লিয়ার? এখন এই যে শেপ আউটলাইনে যাবেন। আউটলাইনে যাওয়ার পর ওয়েট একটু বাড়ায় দিবেন। আমি একটু বাড়ায় দিলাম। তারপরে আপনি একটা কালার চুজ করতে পারেন। এখান থেকে কালার সাপোজ আমি ইয়েলো কালারটাই দিচ্ছি। এখন এখান থেকে একটা ইফেক্ট দেন, দেখতে সুন্দর লাগবে তাহলে জিনিসটা। আমি এটা ইউজ করলাম। এখানে আমি একটা লোগো আনবো, ঠিক আছে। প্রতিষ্ঠানের লোগো দিব। ইনসার্ট পিকচার থেকে আমার প্রতিষ্ঠানের লোগো রাখা আছে, যে এখানে এই লোগোটারে এখন ছোট করে নেব। ছোট করার পর এখান থেকে যে র্যাপ টেক্সট থেকে
ইন ফ্রন্ট অফ টেক্সট দিবেন, তাহলে ছবিটার যে কোনো জায়গায় আপনি ইচ্ছা মতো প্লেস করতে পারবেন। বেশ, আমার ছবি প্লেস হয়ে গেছে। এখন আপনার যেটা কাজ সেটা হচ্ছে এখান থেকে আরেকটা টেক্সট বক্স নেবেন। টেক্সট বক্স নেবেন, এখান থেকে লিখবেন অ্যাডমিশন ফর্ম। আমি লিখলাম অ্যাডমিশন ফর্ম। অ্যাডমিশন ফর্ম এটা সরি স্পেলিংটা ভুল হয়েছে। অ্যাডমিশন, ঠিক আছে। এখন যেটা করবেন, মার্ক করে নেওয়ার পরে মার্ক করে নেবেন। মার্ক করে নিয়ে এখান থেকে আপনার একটা পছন্দের ফন্ট চুজ করবেন। আমি দিলাম, তারপরে কালার দিবেন। এটা কালার দেন, আমি হোয়াইট দিই, কারণ আমি এখান থেকে এই যে টেক্সট বক্সের একটা দিব, ফিল, এখান থেকে ফিল দেবো। আমি এই কালারটা দিলাম। দেওয়ার পরে এখন যেটা করবেন, এই টেক্সটটা সেন্টারে দেন, তারপরে এটা বড় করে দেন। বক্সের এখানে আউটলাইন আছে, মেবি আউটলাইনটা আউটলাইন করে দেন। ইচ্ছা করলে কিন্তু এই যে এই বক্সের ইফেক্ট দিতে পারেন এখানে, বাট এটা তার ইচ্ছা, যেভাবে আপনি ডিজাইন, কোনো সমস্যা নেই। দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। অ্যাডমিশন ফর্ম, এখন আবার যেটা করবেন, ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে আবার একটা শেপ নেবেন, সরি টেক্সট বক্স নেবেন। এখানে লেখেন পাসপোর্ট সাইজ ফটো। এখান থেকে যেটা করবেন, এই যে লাইন টেক্সট মিডিলে দিবেন। মিডিল দেওয়ার পর যাবেন হোম ট্যাবে, এখান থেকে সেন্টার করে দিবেন, তাহলে ফটো বক্সের এই কাজটা শেষ। এখন যেটা করবেন, ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে টেবিল নেবেন। টেবিল নেন, টেবিল নিলাম। টেবিলের একটা হেডিং দেব, ইনপুট বায়ো লিখলাম। টেবিলের ডাটাগুলো আগে দিই, দিলাম নেম, নেমের পরে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, then address, then mobile। যে ইনফরমেশন গুলো নর্মালি লাগে আর কি, ঠিক আছে। এখান থেকে আপনি জেন্ডারটা দেন। জেন্ডার, এখানে যেটা করবেন, ইনসার্ট যাবেন। ইনসার্টে যে সিম্বলে যাবেন। এই সিম্বলের মধ্যে আপনি যদি এই যে হোয়াইট, এই যে স্পেস, এটা যদি না পান স্কয়ার শেপে, তাহলে মোর সিম্বলে যাবেন। মোর সিম্বলে যাওয়ার পরে এখান থেকে খুঁজবেন, পেয়ে যাবেন, ঠিক আছে। এখন লেখেন এল, আবার সিম্বলে যান, ইনসার্ট করেন, ইমেল,
আবার সিম্বলে যান, ইনসার্ট করেন, লিখবেন আদার্স। ক্লিয়ার? এটা পেস্ট করেন, দেন আপনি এখানে 2 নাম্বার দিয়ে লিখেন এখানে সিলেক্ট কোর্স, সিলেক্ট কোর্স, সিলেক্ট কোর্সের মধ্যে গিয়ে আপনি এখানে নাম দেন ইমেজ ওয়ার্ড, ইমেজ সেল, ইমেজ PowerPoint, data entry, job, digital marketing, আমার একটা ডিলিট করে দিন, ঠিক আছে? ডিলিট করার জন্য টেবিল রিপ্রেজেন্ট করার আগে এখান থেকে এই যে মার্ক করে দিয়ে ব্যাকস্পেস দিয়ে ডিলিট। এখন যেটা করবেন একটু ডিজাইন করে নেন এগুলো, ঠিক আছে? ইনপুট বায়ো, এখান থেকে আপনি তার ফন্টটা চেঞ্জ করেন, এই ফন্টটা ইউজ করতে, এখান থেকে আপনি দেন একটা যে কোনো একটা ইউজ করেন, আন্ডারলাইন দিয়ে দেন, দেখতে ভালো লাগবে। সাইজটা বড় করে দিন, 12 সাইজ করে দিন, ঠিক আছে? দেন টেবিলের এখানে কি করবেন, টেবিলটা এই যে এখান থেকে মার্ক করবেন, মার্ক করার পরে টেবিল ডিজাইনে যাবেন, ডিজাইনে যাওয়ার পরে আপনার পছন্দের মতো একটা যে কোনো একটা ডিজাইন চুজ করে নেবেন কালার। এখন এখান থেকে যেটা করবেন, লেআউটে যাবেন, লেআউট থেকে টেবিলের সাইজটা 3 করে দিবেন, 3 করার পরে এখান থেকে সেন্টার করে দিবেন, দেন হোমে যাবেন, হোম ট্যাবে যাওয়ার পরে সাইজটা একটু বড় করে দিবেন এবং এখান থেকে ফন্ট, এই ফন্টটা নেবেন, বাস দেখতে সুন্দর লাগবে। সেম প্রসেস, সিলেক্ট কোর্সে যাবেন, সিলেক্ট কোর্সে যাওয়ার পরে এখান থেকে এটা নেবেন, ফন্ট সাইজ বড় করে দিবেন, আর এখান থেকে আপনার ইচ্ছা মতো ডিজাইন করবেন, ঠিক আছে? আমি যেটা নিচ্ছি এটাই যে নেওয়া লাগবে তার কোনো মানে নাই, আমি আপনাদের দেখাচ্ছি যেটা, ঠিক আছে? এরপর এখানে যাবেন, এখান থেকে সেম দেখেন, আমি কিন্তু পারতাম এইটা হুবহু কপি করতে, আমি কপি করে নেওয়ার জন্য আমি আপনাদেরকে 2 বার দেখাতে চাচ্ছি। আপনি কিন্তু প্রথমে এটা ডিজাইন করে হুবহু কপি করে এটা দিতে পারেন, তাহলে আপনাকে 2 বার করা লাগবে না। আমি যে এটা করছি শুধুমাত্র আপনাদেরকে 2 বার দেখানোর জন্য। ডিজাইনে যাবেন, ডিজাইনে গিয়ে আবার কালার দিবেন এখান থেকে, এরপরে লেআউটে যাবেন, লেআউটে গিয়ে এখান থেকে 3 করে দিবেন, হাইটটা 3 করে দেওয়ার পর এখান থেকে সেন্টার করে দিবেন, সেন্টার করে দিয়ে আবার হোম ট্যাবে যাবেন, হোম ট্যাবে গিয়ে ফন্ট দিবেন, এইটা দেওয়ার পরে 12 সাইজ করে দিবেন। তো এখানে একটা জিনিস করতে পারেন, কোর্সের আপনি বাজেটটা দিয়ে দিতে পারেন, সাপোজ 2000 টাকা, এটা 1000 টাকা, তারপর একটা মনে করেন যে 3000 টাকা, তারপর একটা 4000 টাকা, তারপর একটা 5000 টাকা, এরপরে ইচ্ছা করলে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন, যেমন কোর্স শিফটিং, কোন শিফটে কোন কি করান, এটা আপনার ইচ্ছা মতো, ঠিক আছে? এখন আসেন, আমি আপাতত আর কিছু অ্যাড করতেছি না, আপাতত এখানে রাখবেন অথরাইজ সিগনেচার, অথরাইজ সিম্পল হচ্ছে অথরাইজ সিগনেচার, এদিকে দেন অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, এরপর এখন যেটা করবেন, ইনসার্টে যাবেন, ইনসার্ট ট্যাব থেকে শেপ থেকে এই যে একটা
এখান থেকে বরাবর টেনে দিবেন, দেওয়ার পরে এখান থেকে লাইন নেওয়ার পরে এটা ব্ল্যাক কালার করে দেবেন। এটার ওয়েটটা বাড়িয়ে দিতে পারেন, ওয়েটটা বাড়িয়ে দেন, দিয়ে নিচে নিয়ে আসেন, নিচে নামাই দেন। সেম কন্ট্রোল ক্লিক করে মাউসের উপরে এটা কপি করে মার্ক করে কন্ট্রোল ক্লিক করবেন, কন্ট্রোল ক্লিক করে কপি করে নেবেন। এবার আসেন আমরা নিচে আসি, নিচে আসার পরে আমরা আবার পেজটা ডিজাইন করব। শেপে যাবেন, যার পর এখান থেকে শেপ নেবেন, এটা কালার চেঞ্জ করেন, আউটলাইন নো আউটলাইন দিবেন এখান থেকে, এবং শেপ ফিল আপনার ইচ্ছা মতো একটা কালার দিবেন। আমি এটা ইয়েলো ইউজ করতেছি এখানে। এখানে ইয়েলো ইউজ করার পরে আপনি যদি চান না এটা একটু কাজ করবেন, সেখানে এডিট পয়েন্ট দিবেন, দেওয়ার পরে এই যে এখান থেকে পয়েন্টগুলো এডিট এইভাবে নামায় নিয়ে আসবেন। ব্যাস, এটা একটা হলো। আবার আপনি চাচ্ছেন যে না আমি আর একটু এখানে কাজ করব, এটাও করতে পারেন। আমি একটা এখানে সার্কেল নিলাম, সার্কেল এখানে বসালাম, তারপরে সার্কেলের আউটলাইনটা রিমুভ করে দেন। এখন দেখি আমাদের ফর্ম মোটামুটি সেট হয়ে গেছে। ক্লিয়ার? আশা করছি আপনাদের জিনিসটা ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।